নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এখন ডাক্তারখানায় যাচ্ছি প্রিয়াংশুকে নিয়ে। হঠাৎ করে ওর প্রচুর কাল রাত থেকে বমি আর পায়খানা শুরু হয়েছে। কাল রাত 2টো থেকে 3:30 অবধি জাস্ট আমরা ওকে নিয়েই টেনশনে ছিলাম। 6বার বমি করে নিয়েছে, পায়খানা করে নিয়েছে। এখন ডক্টর দেখিয়ে নিয়ে ওষুধ নিয়ে নেবো। দেখিয়ে নেওয়া হয়ে গেছে। ডক্টর বললো টেনশন করতে না, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। আমরা বললাম কী করে হলো? বললো ঘরের খাবারের জন্য হয়নি, ওটা টেনশন নেবেন না, ওটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এখন বাচ্চাদের হচ্ছে পেটে, ওটা টেনশন নিয়ে কোনো লাভ নেই। কোনো কাজ হয়নি, দেখুন না এই অবস্থা। কালকে আম এনেছিল, এটা রেখে দিয়েছি। প্রিয়াংশুর এতটা শরীর খারাপ, এখন ডালিয়া বানাচ্ছে একটু, শুধু সিম্পল মসুর ডাল আর ডালিয়া দিয়ে নুন দিয়ে একটু চিনি দিয়ে সিদ্ধ করছি, এটাই খাওয়াবো। এখন বললো যতটা এমনি সফট ডায়েট খেতে পারে ভালো, আর তার সাথে সকালবেলায় দুপুর আর রাত্রিবেলায় বললো মার ভাত খিলাইয়ে না, তো ওই মুরগিলা ভাত বানিয়ে দেবো আলু দিয়ে, বাস এটা সিদ্ধ হোক, খাইয়ে নিয়ে চলি। কিছু ভালো লাগছে না যখন কোনো কিছু সন্তানের উপরে আসে না, কিছু ভালো লাগে না। ও এখন একটু অ্যাক্টিভ আছে, আপনারা আওয়াজ পাচ্ছেনই, ওকে এদিকে আছে প্রিয়াংশু। অ্যাকচুয়ালি ওর বাবাকে বললাম আজকে একটুখানি ম্যানেজ করো না, কারণ এতটা মূর্ছে গেছে ছেলেটা, তুমি থাকলে ভালো হয়। তো ওই প্রেসক্রিপশনটা পাঠালো, তাও কি স্যাররা কি বোঝে, সবাই কাজ চায়, সেই ম্যানেজ করছে। ভালো লাগছে না, আজকে যেমন পারবো ব্লগ দেবো, আপনাদের কাইন্ডলি ম্যানেজ করবেন। ছাদে দেওয়া তো সম্ভব না, এখন তো বাড়ির কাজ হচ্ছে যে ঘরে থাকি। প্রিয়াংশুর বাবা তাই জন্য ঘরেই সব জামা কাপড় মেলছে, আর প্রিয়াংশু এখানে হেল্প করে দিচ্ছে, এক একটা করে দিয়ে দিচ্ছে বাবাকে, নাও বাবা নাও। এই হচ্ছে ব্যাপার। বর্ষাকালে যেরকম হয় না, আমাদের ওরকম করেই করতে হচ্ছে। প্রিয়াংশুকে আমি একটু একটু পড়াচ্ছি, ও পড়তে ভালোবাসে তো, ওকে পড়াচ্ছি বসিয়ে বসিয়ে। হ্যাঁ, ভেরি গুড। ও একটু একটু করে করছে, ওর মনটাও ভালো থাকবে। আর প্রিয়াংশুর বাবা আমাকে ঘরের কাজে হেল্প করে দিচ্ছে, বাসন মেজে দিল, ঘর মুছে দিল। আমি বললো ওকে তুমি টাইম দাও, তাই ওকে পড়াচ্ছি। ব্যাস, বেশি না দেখে স্টার্টটা পুরো ভরো, এই জায়গাটা বাকি আছে, এখানটা ওই সাইডটা, এই যে এই সাইডটা, এইখানটা হয়েছে। তারপরে দেখো প্রিয়াংশু, এটা কি অ্যান্ড তো কি দিয়ে হয়? এটাকে করো, কালার করো, ওই রেড কালার, রেড কালার, রেড কালার দিয়ে সব করতে হবে। হ্যাঁ, রেড কালার দিয়ে এটাকে কালার করো। এইটা ওইটা কালারের নয়, এই যে এটা করো সুন্দর করে। এটা কি প্রিয়াংশু? বল। বল কি দিয়ে হয়? এ ফর না সি ফর না বি ফর? এ ফর বল হয়? কি দিয়ে হয়? বি ফর বল হয়? বলো আমাকে, বি ফর বল হয়? ভালো করে বলো, কি দিয়ে বল হয়? এ ফর, হ্যাঁ, সি ফর বল হয়? কি দিয়ে হয়? এ ফর বল, বলো তো, এ ফর বল হয়? তাহলে কি দিয়ে হয়? কি ফর বল হয়? বি ফর। তাহলে বি কোথায় আছে সেটাকে তুমি ভালো করে করো। হ্যাঁ, ভালো করে কালার করো। কনফিউজড হবে না, ভুলভাল বলবোই, কিন্তু তোমাকে ভালো করে করতে হবে, বুঝেছো? যেরকম খাবে সেরকম আমরাও তো খাবো, নাকি ওর সামনে মন্ডা মিঠাই খাবো? এটা তো হয় না কখনো, কারণ ও খাবে না, ও খেতে ভালোবাসে, আর আমরা খেয়ে নেবো, এটা খুব খারাপ লাগে। তাই জন্য একই রকমভাবে বানালাম, আলু দিয়ে দিলাম সিদ্ধ চালের মধ্যে, এটাকেই ফুটিয়ে নেবো, খেয়ে নেবো আমরা। এই দেখুন প্রিয়াংশুকে ল্যাডারে উঠেছে, দেখেছেন? ওর নাকি শরীর খারাপ, ও ল্যাডার বের করেছে ওর বাবা এখানে কাজ করবে বলে, আর ওই উঠেছে। প্রিয়াংশু এসছে, তুলসী গাছে জল দেবে, সুন্দর করে 3 টাইমস বলবে প্রিয়াংশু। তারপরে গায়ত্রী মন্ত্রটা করে দাও।
এই যে সবাই মার ভাত খাচ্ছি, প্রিয়াংশু বসে আছে, সবার মার ভাত নিয়েছি, আমার ভাত, প্রিয়াংশুর বাবা ভাত মাখছে। চলুন খেয়ে নিই, একেবারে আবার আপনাদের সাথে বিকেলবেলা আমরা এসে যাব। শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়াংশু উঠে গেছে। আমি ওর জন্য একটু চিড়া সিদ্ধ করে নিচ্ছি। চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে অল্প সিদ্ধ করে নিচ্ছি। এটা প্রিয়াংশুকে খাওয়াবো। এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেবো। 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি, বাস যেটুকু দরকার। একটু চিনি। চিড়া সিদ্ধটা আমার মা শিখিয়েছিল, যে পায়খানা হলে পরে চিড়া সিদ্ধ করে খাওয়াবি। হ্যালো, প্রিয়াংশুর জন্য চিড়া সিদ্ধ যাই খাইয়ে নিই। চলুন আমার সাথে, চলুন প্রিয়াংশুকে খাইয়ে দিচ্ছি। দেখুন প্রিয়াংশু সত্যি সোনা বাচ্চা, বলতে নেই। আমি চিড়া সিদ্ধ করেছি, আপনারা দেখলেন 1 চিমটা নুন দিয়ে একটুখানি চিনি দিয়ে। ওটা মিষ্টি হয়নি, আমি টেস্ট করে দেখলাম, কিন্তু ও চুপচাপ খেয়ে নিচ্ছে। ও জানে ওর শরীর ভালো নেই, ওকে এটাই খেতে হবে। চলে আসলাম সন্ধ্যাবেলা চা বানাতে। হাজব্যান্ড আর আমার চা বানিয়ে নিচ্ছি। বাবার সাথে ফোনে কথা বললাম, বাবাকে বললাম চা খেয়েছো? বাবা বললো না, সেরকমভাবে খাইনি, ওই একটু আধটু আনলাম, তার মানে বলে ওই বাইরে গেছি, এ খাওয়ালো ও খাওয়ালো, সেরকমভাবে মানে নিজে বানিয়ে এখনও খায়নি। আলাম আচ্ছা। বললো খুব ঝড় বৃষ্টি হয়েছে। আচ্ছা। তখন আপনাদের প্রিয়াংশু শুনে বলছে আমাদের এখানে হয়নি দাদা ঝড় বৃষ্টি। ও ইজিলি বলে দিল যে আর ও কেমন আছে সেটাই বাবা দেখলো। আর আমি এখানে চা বানাচ্ছি, আর ওই দিকে ঘরে প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা বল নিয়ে খেলছে। চলুন আপনাদের দেখিয়ে দিই, ততক্ষণ চাটা একটুখানি ফুটে যাক, একটু লিকারটা হয়ে যাক চায়ের। আসছে এইদিকে দেখে নিচ্ছি, প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা খেলছে, ক্যাচ খেলছে। দেখছেন দেখছেন দেখছেন, এই তো ভেরি গুড প্রিয়াংশু, এই তো ভেরি গুড প্রিয়াংশু, এই তো ভেরি গুড প্রিয়াংশু। কি সুন্দর, আত্তে 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 বাবা পারলো না, বাবা পারলো না, বাবা পারলো না, যা বাবা পারলো না। প্রিয়াংশু পাচ্ছে, এই যা বাবা পারলো না, বলে পারলো। দেখি প্রিয়াংশু 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 পারবে আসতে শোনা। চলুন আমার চাটা এখানে হয়ে যাচ্ছে। এই চা পড়বে না, একদম পড়বে না, একদম না, আমি আছি। গেলাম প্রিয়াংশুর জন্য ডিনার বানাতে। এখানে অল্প মুসুর ডাল নিয়ে নিয়েছি, একটা ছোট আলু কেটে নিয়েছি, আর চাল নিয়ে নিয়েছি। এটাকে কুকারে দিয়ে দেবো, কুকার ধুয়ে নিয়েছি, কুকারে দিয়ে দেবো এখন। এবারে ওই যে জলটা নিয়ে নিয়েছি, খাবার জলটা, ফিল্টারের জল। আসলে আমার জগে জলটা শেষ হয়ে গেছে, তাই জন্য সেই জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা বুঝে দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হবে, চাল ডালটা হবে, তাই জন্য এতটা দিলাম। এই যে দিন দেখতেই পাচ্ছেন, জানি এটা বেশি, কিন্তু হয়ে যায় ওটাই ভালো। তারপর এটা শুকানো যেতেই পারে। এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, অল্প, বেশি না, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। বাস 1 চিমটে শুধু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। এরপর এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই, এবারে গ্যাসে বসাবো। রেডি। এখানে প্রিয়াংশুর খাবারটা বসিয়ে দিচ্ছি। আমরা ভাবলাম যে ছাতু মুড়ি যা পারবো তাই খেয়ে নেবো, ও খাক তো, ওকে তো দিতে হবে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি। মন মেজাজ ভালো নেই, সন্তানের কিছু হলে তো ভালো লাগে না, মা বাবার। যাই হোক, ওর পাশে যাই, ওকে টাইম দিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে ভালোভাবে আসবো। আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।